তো নমস্কার সবাইকে, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে যাব আমি একটা বার্থডে পার্টিতে, তো তারই জন্য একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। কখনো সেইভাবে সুযোগ হয় না ভিডিওগুলো শেয়ার করার মতো, তো আমি তারই জন্য রেডি হওয়ার জন্য কী কী বের করেছিলাম সেগুলোই আপনাদের সাথে আমি দেখাচ্ছিলাম। এই জুড়িগুলো আমার খুবই পছন্দের এবং এই পেন্ডেন্টগুলো হচ্ছে গোল্ডের। তো দুটো করে অপশান আমি হাতে রেখেছিলাম, কারণ যদি এটা না ভালো লাগে তাহলে আমি অন্যটা পরে নিতে পারবো। তো এটাও গোল্ডের আছে, আপনারা চাইলে এটা ডিটেল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, মেকআপটা আমি আগে থেকেই ডান করে নিয়েছি, চুলও আমার বাঁধা হয়ে গিয়েছিল, আর এগুলো আমার বিয়ের জুতো ছিল আর আমার খুবই প্রিয়, তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি এই জুতোটাই পরি। তো আমি মেকআপ বলতে শুধু একটু ফাউন্ডেশন আর একটু কাজল, আইলাইনার, ব্যাস এইটুকুই আমার মেকআপ, আর একটু লিপস্টিক। তো কানের মধ্যে আমি ঠিক করতে পারছিলাম না যে কোন কানেরটা পরবো। তো দুটো অপশান ছিল হাতে, এটা ফার্স্ট পরে দেখছিলাম যে এটা ভালো লাগছিল না, সেই কারণে আমি খুলে দিয়েছিলাম। দেখুন এই কানেরটা আমার মানে এটা দেখতে সুন্দর, কিন্তু আমার এই ড্রেসের সাথে যাচ্ছিল না, সেই জন্য আমি খুলে এইটা পরেছিলাম। তো এটা পরে আমি মানে বেশ ভালো লাগছিল এই কানের দুলটা। আর এই টাইপের একটা সিলভার ইয়াররিংও আমার আছে, আর এগুলো মেলা থেকে কিনেছি, অনলি 30 টাকা করে দাম নিয়েছে, মানে 30 থেকে 40-এর মধ্যে এই কানেরগুলোর দাম আছে। আর এখন মেলা সব জায়গাতেই এইগুলো পাওয়া যায়। তো দেখুন আমার কানের পরা ডান হয়ে গেছে, এবার আমি পরবো গলার নেকলেস। দেখুন তার জন্য আমি দুটো অপশান রেখেছিলাম, এই একটা পেন্ডেন্ট এবং এই একটা পেন্ডেন্ট, এগুলো পুরোটাই মানে এই পেন্ডেন্ট দুটো গোল্ডেরই আছে। তো ফার্স্টে এটা পরেছিলাম, এটা খুব একটা ভালো লাগছিল না বলে খুলে দিয়েছিলাম, দিয়ে আমি এটা পরেছিলাম। তো এই পেন্ডেন্টটা আমার খুবই ফেভারিট, এটা খুবই ভালো লাগে আমার, আর এটা আমি প্রচুরবার পরিও, যেখানেই যাই মোটামুটি এটা আমার গলাতে থাকবেই। এটাই আমার মানে সব কটা অপশানের সাথে এটা বেশ ভালো যায় সব ড্রেসের সাথে। আর আমি ট্যাসেলটাকে কী করি যে ড্রেসের মধ্যে নিয়ে নিই ট্যাসেলটাকে। দেখুন এইভাবে ড্রেসের মধ্যে নিয়ে নিই, তাহলে বাইরে ঝোলেও না, কোথাও আটকে যাওয়ারও চান্স নেই, সে মুখ ধুতে যাই বা কিছু, কোনো প্রবলেম হয় না। এইভাবে আমি সবসময় ট্যাসেলটাকে এরকমই নিয়ে নিই, শাড়ি পরলেও ব্লাউজের পিঠের দিকে আমি ট্যাসেলটাকে নিয়ে নিই। তো দেখুন আমার লুক পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি শুধু জাস্ট একটু লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে মার্সের 07 শেড, এর শেডটা হচ্ছে মার্স 07, আর এটা হচ্ছে একটু মেরুন টাইপের শেড, যেটা আমি পরার পরে রেড দেখাচ্ছি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি রেড নয়, পুরোটাই মেরুন। এবার লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে আমি সবসময় একটু করে লিপ বাম ইউজ করে নিই, সেটাই এখানে করছিলাম, এবং লিপ বামটা আছে জয়ের। আর বাকি যে মেকআপের প্রোডাক্ট আমি ইউজ করেছি সেগুলোর একটা ডিটেল ভিডিও আমি অন্যদিন নিয়ে আসবো। তো আমি লিপস্টিক অ্যাপ্লাই করছিলাম, করতে করতে সাইডে লেগে যাচ্ছিলো, যেটা অ্যাজ ইউজুয়াল সব সময়ের প্রবলেম, সবার প্রবলেম। তো দেখুন লিপস্টিকটা পুরো রেড লাগছে, আসলে কিন্তু এটা একটু মেরুন লিপস্টিক আছে, তো ক্যামেরার জন্য এটা রেড মনে হচ্ছে। লাস্ট আমি এই চুড়িটা পরছিলাম, চুড়িগুলো আছে সিটি গোল্ডের চুড়ি। ব্যাস এবার আমি এই ওড়না নেব, ওড়না নিলেই আমার সাজ কমপ্লিট। তো আজকে মেনুতে ছিল একটা পুচকু মেয়ের বার্থডেতে গিয়েছিলাম, তারও ছবি আপনাদেরকে দেব, আর সেপ্টেম লাগিয়ে ওড়নাটাকে সিকিওর করলাম। আজকে মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর কি ছিল, আইসক্রিম ছিল, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো সেগুলো সব ভিডিও আমি শ্যুট করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের গেট রেডি উইথ মি এবং এই বার্থডে পার্টির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এমনি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, সকলে ভালো থাকবেন।